লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেল, চালু হলো অন্নপূর্ণা ভাতা, যেখানে আপনি পাবেন ৩,০০০ করে টাকা প্রত্যেক মাসে। তো এই ভাতা পাওয়ার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস জোগাড় করতে হবে এবং আপনাকে কি কি যোগ্যতা থাকতে হবে, কত টাকা পাবেন, কি পাবেন, এবং লক্ষ্মীর ভান্ডার টাকা যারা পেতেন তারা সবাই পাবেন কি পাবেন না, মুসলিম যারা মা বোনেরা আছেন তারা কি টাকা পাবেন কি পাবেন না, এটা নিয়ে আজকের ভিডিও। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিকল্প প্রকল্প হিসাবে অন্নপূর্ণা প্রকল্প চালু করতে চলেছে এবং এই প্রকল্পে দেওয়া হবে ৩,০০০ করে টাকা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগে যারা জেনারেল এবং ওবিসি ছিল তাদেরকে দেওয়া হতো ১৫০০ করে টাকা, এবং যারা SC ST যারা ছিল এদেরকে দেওয়া হতো ১৭০০ টাকা করে দেওয়া হতো। কিন্তু এখন অন্নপূর্ণা ভাতায় সবাইকে, কিন্তু যারা মহিলা আছে, মা বোনেরা আছেন, তাদেরকে ৩,০০০ করে দেওয়া হবে প্রত্যেক মাসে। মুসলিম মা বোনেরা পাবেন কি পাবেন না এটা নিয়ে অনেকেরই আশঙ্কা আছে। তো এটা নিয়ে আশঙ্কা করার কোনো কিছু নেই। বিজেপি সরকার যখন প্রতিশ্রুতি দিয়েছিল তখন কিন্তু এটাই বলেছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। মূলত মা বোনেদের আর্থিক স্বনির্ভরতা বজায় রাখার জন্যই এই প্রকল্পে এত পরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে থেকে এই প্রকল্প শুরু হতে পারে? তো 9 মে যদি সরকার গঠন হয় ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু তারপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটাকে চালু করা হবে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে মডেল কোড অফ কন্ডাক্ট উঠে যাওয়ার পরই কিন্তু এই ফর্ম ফিল আপের কাজ শুরু হতে পারে। এবং কি কি ডকুমেন্টস লাগতে পারে, যেমন হচ্ছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, তারপর আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা লাগবে, তারপর হচ্ছে আপনার ধরুন 1 কপি ছবি বা 2 কপি ছবি লাগবে, তারপর হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, এইসব ডকুমেন্টসই আপনার লাগবে। এর বাইরে তো আপনার কোনো আর ডকুমেন্টস নেই। এই ডকুমেন্টসগুলো আপনার লাগতে পারে। তো এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন।